হ্যালো এভরিওয়ান, আজকে 6th মার্চ, আমার উইন্টার সিজনের লাস্ট ব্রাইড। খুশি খুশি মনে সাজাতে চলে এসেছি। উইন্টার সিজনের লাস্ট ব্রাইড বলে কথা। আর লোকেশনটা কিন্তু ছিল আমার ব্যানার্জিয়াটে, কিন্তু ভিলায় পৌঁছে দেখছি পুরো ভিলা ফাঁকা। ভিলাতে কেউ নেই, আমরা দুজন শুধু আছি। ব্রাইডের আসার কোনো ঠিক নেই, কখন আসবে। এখনো তার নাকি হালদি হচ্ছে। আমার ব্রাইডের টাইম ছিল 2টোর সময়, আমাকে ফোন করে বললো যে তুমি 3টে করে আসো। তাও আমি 10 মিনিট লেটে এসেছি, বাট এখন 3:30 বাজে, তাও ব্রাইড আসছে না। জানি না ব্রাইড কখন আসবে। আজকে লাকিলি ভাগ্য ভালো আমার যে আমার একটা ব্রাইড আছে। যদি 2টো বা 3টে থাকতো আমি পুরো শেষ। ঘড়িতে তখন 4:04, তখনও আমার ব্রাইডের দেখা নেই। এদিকে ব্রাইডের গোধূলি লগ্নে বিয়ে, তখন যে কতটা টেনশন কাজ করে সেটা একমাত্র আমিই জানি। যাই হোক, অবশেষে আরও 10 মিনিট পরে আমার ব্রাইড এসে উপস্থিত হলো। প্রথমেই তো এসে অনেক সরি বলছে যে অনেকক্ষণ ওয়েট করেছো তোমরা। এদিকে কিন্তু আমার ব্রাইড ভীষণই ভালো ছিল। তারপরেই আমরা রুম দেখি যে কোন ঘরে বসে সাজানো হবে। এবার যেহেতু ভেন্যুতে কাজটা ছিল, তো সেজন্য অনেক জিনিসই ব্রাইড আনতেও ভুলে গেছে। তাই বারবার ফোন করে করে তাদেরকে বলছে এগুলো দিয়ে যাও, ওগুলো দিয়ে যাও। তারপর শেষমেশ ব্রাইডের থেকে শুনে নিচ্ছি যে কেমন সে লুক চাইছে। বলো আজকে কেমন লুক চাইছো আমার থেকে? অ্যাকচুয়ালি আমি তো মেকআপের ব্যাপারে অত কিছু বুঝি না, আমি অতটা জানিও না। তোমাকে বলেছি যে একটা ঠিকঠাক লুক ক্রিয়েট করতে, যাতে আমাকে ঠিকঠাক একটা ডিসেন্ট লুক তৈরি হয়। মানে আমার মতন করে একদম তোমার উপরে ভরসা করছি। যেহেতু পুরো লুকটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল দিদি, সেই জন্য আমি আমার মনের মতন করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এটা পুরো র ফুটেজটাই তোমাদের সাথে শেয়ার করছি। তখনও কিন্তু হেয়ার হয়নি, এবং চোখগুলো যেহেতু দিদির ভীষণই ছোট ছোট ছিল, সেই জন্যই আমি একটা সাটেল লুক করার চেষ্টা করেছিলাম। আই মেকআপেও খুব হেভি কিছু করিনি। এবার শুধু মেকআপ হলেই তো হলো না, বাকি হেয়ার স্টাইলিং থেকে শুরু করে ফ্লাওয়ার অ্যাটাচ করা, কলকা, যদিও কলকাটা করছে আমার সায়ন, এগুলো সব কাজই থাকে ছোটোখাটো। এবার ফাইনাল টাচের মধ্যে ওড়না লাগানো, তারপরে মুকুট সেট করা, এগুলোও কিন্তু সবটাই পড়ে। এবার সুন্দর সাজালেও হয় না, তার সাথে অ্যাক্সেসরিজগুলোও কিন্তু প্রপার হতে হয়। যেমন দেখো, এখানে দিদির ফোরহেডটা অনেকটাই বড়, বাট এখানে দিদির সিঙ্গেল টিকলি কেনার জন্য ফোরহেডটা অনেকটা ব্রড দেখাচ্ছে। এখানে যদি একটা টায়রা টিকুলি হতো, বা দিদি যদি সামনের ফ্রন্টের কিছু হেয়ারও আমি একটু বেশি পেতাম, তাহলে কিন্তু অন্য হেয়ারস্টাইল করা যেত। ইভেন মুকুটটাও দেখো ফেসের তুলনায় অনেকটা বড়। আমি কিন্তু আমার ব্রাইডসদেরকে বারবার করে বলি যে নিজের ফেসের শেপ অনুযায়ী দেখে মুকুট কিনবে, কিন্তু লাস্ট মোমেন্টে যদি হাতের কাছে কিছু না থাকে, তখন তো আমাদেরকে ওটাই লাগিয়ে আসতে হয়। আমিও সেই দিন ওটাই করেছিলাম। আগে মুকুট ছাড়াই আমি উইদাউট কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমার মনে হয়েছিল যে ভীষণ ভালো লাগছে, কিন্তু মুকুটটা যেহেতু শেষে পরাতেই হতো, তাই শেষে মুকুট পরিয়েও কিছু ছবি ভিডিও নিয়েছি। তোমাদের লুকটা কেমন লাগলো অল ওভার তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যারা নেক্সট সিজনে আমার কাছে সাজতে চাইছো, তারা আর দেরি না করে ঝটপট নিজেদের স্লটগুলো বুক করে নাও, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথেও।